আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আলামিন বিসমিল্লাহ কার সেন্টার থেকে আজকে আরো একটি গাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যে গাড়িটি আমি রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের খুব জনপ্রিয় একটি গাড়ি, যাদের বাজেট 10 লাখ থেকে 13 লাখ টাকার ভিতরে, তাদের জন্য টয়োটা ব্র্যান্ডের এক্স করলা গাড়ি। আর এই গাড়িটি হচ্ছে 2005 এর মডেল এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2011-তে, যার কারণে গাড়িটি 31 সিএল পেয়েছে। এই গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এবং কি রঙের কোনো কাজ রয়েছে কিনা সবকিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে সাথেই থাকবেন। এই গাড়িটার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনার বেজ কালার, অনেকে এটাকে আবার বিস্কিট কালার বলে থাকেন। সো ভিউয়ার্স, এই গাড়িটার ইন্টেরিয়র থেকে শুরু করে আউটলুক সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে। প্রথমে যদি আমরা আপনাদেরকে গাড়িটির সামনে হেডলাইটটা দেখাই, তাহলে দেখতে পারবেন হেডলাইটটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং বনাটের রঙের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ, কোনো প্রকার স্কেচ বা দাগ আপনারা পাচ্ছেন না। সামনে যে নিকেলের গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। নাম্বার প্লেটটা দেখেন, ঢাকা আমি একটু 31 সিএল গাড়ি এবং কি স্টিলের সেফটি বাম্পারও কিন্তু গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। এই পাশটা দেখেন, এই পাশের যে হেডলাইটটা রয়েছে সেটাও কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে এবং কি মাঠগার্ডের যে রঙের কন্ডিশন সেটাও কিন্তু ভালো অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, চাকা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন চাকার যে বিট রয়েছে সেটি দিয়ে আপনারা আশা করি 1 বছর প্লাস ইউজ করতে পারবেন এবং কি চমৎকার এলো রঙে কিন্তু গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন। এই গ্লাসগুলো কিন্তু অটো মুভ করবে এবং দরজার যে রঙের কন্ডিশন, দরজার রঙের কন্ডিশনে কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। এই চাকাটাও কিন্তু আপনার ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, পিছন দিকটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন পিছনের যে ব্যাক লাইটটা রয়েছে সেটাও কিন্তু ভালো অবস্থায় রয়েছে এবং পিছনের ব্যাক ডালার যে রঙের কন্ডিশন সেটা কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং পিছনেও কিন্তু স্টিলের সেফটি বাম্পার রয়েছে। পিছনে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছেন, জাপানি যে স্টিকার সেটাই কিন্তু লাগানো রয়েছে এবং ডান সাইডটা দেখেন, ডান সাইডেও কিন্তু রঙের কোনো কাজ নেই, একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির আউটলুক বা রঙের কন্ডিশন। চলুন এখন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো। প্রথমে যদি আপনাদেরকে আমরা গাড়িটির দরজার প্যাডটা দেখাই তাহলে দেখতে পারবেন এই গাড়িটি কিন্তু অল অপশন অটো এবং দরজার প্যাডটা কিন্তু আপনারা ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং কি দরজার যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে, কোনো প্রকার খোলাঘাটা পাচ্ছেন না। ভিতরটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন ড্রাইভিং হুইলটা কিন্তু একদমই ফ্রেশ। মিটারটা দেখেন, মিটারটা কিন্তু ভালো অবস্থাতে রয়েছে। উপরের যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে। এই পাশে দেখেন এসির যে ভলিউমগুলো সেগুলো কিন্তু ভালো অবস্থায় রয়েছে এবং কি ওরেন করা। ভিতরে কিন্তু প্রত্যেকটি সুইচের কন্ডিশন বলেন, সিটের কন্ডিশন সবকিছু কিন্তু পারফেক্ট অবস্থায় রয়েছে। আপনাদেরকে যদি আমরা গাড়িটির উপরে সিলিংটা দেখাই তাহলে দেখতে পারবেন উপরের সিলিংটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়ির পিছনের যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে। তার আগে আমি আপনাদেরকে দরজার প্যাডটা দেখাতে চাই, কারণ দরজার প্যাডটা কিন্তু একদম ফ্রেশ আর দরজার যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, দেখেন ভিতরে যে সিটের কন্ডিশন খুবই ভালো এবং কি আপনারা জানেন যে এক্স করলা গাড়ির যে সিট সেখানে লেগ স্পেস হিউজ পরিমাণে থাকে এবং কি এখানে বসলে কোনো প্রকার বিরক্ত বোধ হয় না। আমরা যদি এখন আপনাদেরকে গাড়িটির পিছনে দেখাই তাহলে দেখতে পারবেন গাড়িটির পিছনে কিন্তু বেশ জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন। আর এই গাড়িটি কিন্তু অকটেন এবং সিএনজি দুটোতেই ড্রাইভ করতে পারবেন। গাড়িটির সাথে রয়েছে একটি 60 লিটার গ্যাস সিলিন্ডার। এই গাড়িটির সাথে কিন্তু আপনার হুইল রেঞ্জ জক থেকে শুরু করে এবং স্প্রে চাকা সহ পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, দেখেন এই পাশটা কিন্তু একদম ফ্রেশ। এই দেখেন এই সাইডগুলো কিন্তু একদমই ভালো অবস্থায় রয়েছে, এখন পর্যন্ত কোনো খোলা কাটা হয়নি। জাপানি যে জয়েন্ট সেগুলো কিন্তু রয়েছে এবং ব্যাকডালার যে বিটগুলো সেগুলো কিন্তু ভালো অবস্থাতে রয়েছে, এখন পর্যন্ত খোলা কাটা হয়নি। যখন সরাসরি এসে দেখবেন আশা করি গাড়িটি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ। এই গাড়িটার চেসিস নাম্বার হচ্ছে NZE121। এটা কিন্তু সম্পূর্ণ টু হুইল একটি গাড়ি আর এটা হচ্ছে BBTI 1NZ 1500 সিসির ইঞ্জিন সহ পেয়ে যাচ্ছেন এবং কি গিয়ারবক্স থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় রয়েছে। যখন ড্রাইভ করে দেখবেন তখন আশা করি এই গাড়িটার ইঞ্জিন এবং গিয়ারবক্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। এই গাড়িটির যে সকেট জাম্পারের খুঁটি সেটাও কিন্তু ভালো অবস্থায় রয়েছে, কোনো প্রকার মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকায় জাপানি জয়েন্ট একদমই গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার, সামনের যে নোজ কাটটা রয়েছে সেটা দেখেন, সেটাও কিন্তু একদম ফ্রেশ। সামনের যে নোজ কাটটা রয়েছে সেটাতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে কুচরানো বা বাঁকা থাকে, যেটা দেখলে আমরা বুঝতে পারি এবং মাঠগাড়ির যে বিটগুলো সেগুলো কিন্তু দেখলে বোঝা যায়। সো ভিউয়ার্স, এই গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকার কারণে এই গাড়িটি কিন্তু আপনারা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। বনাটের যে বিটটি রয়েছে সেটি কিন্তু মোটামুটি ভালো অবস্থাতে রয়েছে, কোনো প্রকার খোলা কাটা আপনারা পাচ্ছেন না। এই গাড়িটির আস্কিং রেট ধরা হচ্ছে মাত্র 12,70,000 টাকা। যদি গাড়ি পছন্দ হয় এখান থেকেও কিছু ডিসকাউন্ট করা যাবে। যারা একটি ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বারও আপনারা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন, তাই দেরি না করে এখনই আমাদের ফোন নাম্বারে কল দিয়ে এই গাড়িটির আরও ডিটেলস জেনে নিন। সো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।